এই সোশ্যাল মিডিয়ায় আইসে লাইলা মামুনরা যে মানে কি বলে এটা কি বলে দাদু কি বলে জানি যে কাহিনী শুরু করছে আসলে এরা কি মানুষ আপনারা একটু বলবেন মানুষ না এরা যা শুরু করছে বেটে যাইয়ে শোয় আবার উফ নাউজুবিল্লা কথাবার্তা হালার হলাম মামুন না আর খালাম্মা লাইলা আমি কি মানুষ সহে দেন না আর কোথাও যাই এরকম নাটক করতে পারেন না সোশ্যাল মিডিয়ায় আসা লাগবো কে বলতে পারেন মুখে বলতে পারে নাই দাদু আমের কিরকম ঠেয় কত এই মাতারি গো কাঁচা মরিচ দিতে হইবে বুঝছেন নি তুই একটা সামনা মানুষ এই রুমের মাথায় খালাম মারে উল্টো পাল্টা কথা বলতে তুই এককালে বেশি রকমের কথা বল ও কি আমি কি হাতের কিয়া কইছি আমি কইছি কাঁচা মরিচ দিয়া মাথায় ডইলিয়ে দিতে হইবে তা হে আগের তো কবিটা আছে আমরা তুই আবার এই খালাম্মার নামে এই রুমের কষ খালাম্মা আপনি দেখতে কিন্তু এক সের নুনের মতন কিন্তু হেয়াতে হইবি কি বাবা আপনি তো এই যে আপনার বাচ্চা এই রুমের বাচ্চার মতন একটা খোকার সাথে যে রুমের শুরু হচ্ছেন এটা তো মোটেও ঠিক করেন নাই কেন দেশে কি আর বেড়া মানুষ নাই আমের মতন একখানা রুমের মানে কি বলে ওটারে মানে ক্ষমা করে দিন মানে বেশি খারাপ কথা বল মনে আর তারপরও নাম বললে মানে উপায় নাই দাদু কি রুমের পোলা জানি দরকার খালাম্মার খালাম্মার দরকার এলা হাতের হলো লাগবো হলো এই 35 বছর 80 বছর 70 বছরের পোলা 70 বছরের একটা কাকু ধরবেন ওই যে মোস্তাক তিশা আছে না দেখেন তিশার বয়স হলো 22 বছর মোস্তাক কাকুর বয়স হলো 80 বছরের কাছাকাছি আমি কি চোখে দেখেন না আপনার এরকমের খোকা বাবু লাগবে খোকা বাবুরে দিয়ে আপনার কি হয় বলেন ম্যাডাম কোথাও গেলে মানায় মানুষের কাছে দিন অপমান হইতে হয় খালাম্মা আমি কিছু বোঝেন না আর যে মামুন না হালা ফালা তোরেও কই আমরা যখন তুই খয়রেতেছিলি বেটা টিকটক কি সে টিকটক এই লম্বাটা করে তোরে কি বাদ জড়তো তুই তো ইনকামই হরতাই না এই লম্বাটা এখন ইনকাম দিত মুখে কি বোঝা আসায় মুইও কিন্তু একজন টিকটকার হইতে চাইছিলাম কিন্তু তোগর লাগে মুই হইতে পারি নাই কারণ তোগর জন্য টিকটক যারা করে তাগর বদনাম ওই যে মোর গেদু আসে দেখেন ওই দেবতা কথা কিন্তু সত্য ওই কিন্তু ছোট মানুষ ও কথাটা বুঝলো নাকি দাদু বুঝছে না হনেন মুই কই মামুন নে হেই লাইলা খালাম মারে তুই যে বাইলে হোক মেসেজ কয়টা টিকটকে হ্যাঁ লাগে পরিচয় ইয়ে তুই গাড়ি বাড়ি তোর স্টাইল তোর মার তোর বুইনের ভাইয়ের সবার খায় খরচ সব কিছু করে নিলি খালাম্মার দোষ হয়ে গেছে না সে 50 বছরের বুড়ি তোমাকে কি জানি দিছে ওই যে কি জানি ওই যে কারাগার করছে তোমাকে 5-6টা না খালাম্মার দোষ হয়ে গেছে তুমি কতটা ভালো হ্যাঁ এখন জনগণে জানে তুমি খালাম্মা টাকা পয়সা দিয়ে ভাইরাল হয়েছো খালাম্মার টাকা পয়সা দিয়ে তুমি ঘর বাড়ি করছো ডুপ্লেস বাড়ি করছো সেই সময় তো মজা লাগছিল সেই সময় তো লাইলারে বাড়ি নিয়ে গেছিলে সবার কাছে বলছিল আমার বউ তোমার মায়ে বলছিল আমার পোলার বউ সে অনেক ভালো তারা দুইজনেই ভালো এই কথা বলছিল আর এখন খালাম্মার দোষ এখন খালাম্মারে বিচ্ছিরি ভাষায় গাইলে তো মামুন না হন তোর এর আগের ভিডিও তো মুই মেলা কথা বলছিলাম দেখ মোর পোলারাও আসে তোর ওই কাহিনী হুন্নে জাম্মু মামুন্নারে বকা দিতে আছে উচিত বিচার করতে আছে এই মোর এই যে বেবি মোর এই গেদু বুঝতে আছে মামুন্নার তুই হালার ফোলা তোর বিয়ে হইলে মোর এই গেদুর মতো 2-3টা গুড়াগাড়া থাকতো না ভাই কন আম্মে থাকতো তো হে তুই বোঝো না অথচ মোর গেদুটা বুঝতে আছে আর আসতে আছে মামুন্না ভালোই যাবে এটা তোর লাগে আর ওই সোশ্যাল মিডিয়ায় কিছু পোলাপান আছে হ্যাঁ খারাপ হয়ে যাইতে আছে বুঝো না তুই এখন আবার আর একটা সেরিটা দর্শক সেরির নাম কি ঐশী না ফৈশী হ্যাঁ লাগে আবার বেডশেয়ারের পিকচার ভালো হয়েছে লাইলা তোর ডাইককে আরো কিছু করা উচিত ছিল ওই তো তোর লিঙ্ক ভাইরাল করছে আরো কিছু করার দরকার ছিল বুঝছস তোর পরেই না লাস্টে আমি মনে করি লাইলা যা হরবে ওই যে জুনিয়র সাকিবটা কি কয় হ্যাঁ কিটা করছিল জানি হ্যাঁ বোন নাম কি শিখা শিখা যা হরছিল মুই মুখ দিয়ে কমও না হ্যাঁ তো আপনারা জানেন যে শিখা কি করছিল জুনিয়র সাকিব খান রে মামুন না যদি ভালো থাকতে চাও তুই যদি বিয়া হতে চাও মাইয়ালি ঘুমাইতে চাও তাহলে লাইলার থেকে দূরে থাকবি লাইলারে জ্বালাইবি না লাইলা দাদা জানিস সব ফেরত দিবি আবার কি কও তুমি কি কও ঠিক আছে না আমার কথা